2x² প্লাস kx প্লাস 4 ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটা কত? 2 নম্বরের অঙ্ক আমরা যতটা পারবো শর্ট করার চেষ্টা করব, করছি। চলো ধরি একটি বীজ কত আলফা। তাহলে আমরা যদি দুটো বীজের যোগফল ক্যালকুলেট করি তাহলে কি হবে? কে থেকে যাবে সেখানে, কে এর মানের উপর নির্ভর করছে। তাহলে এমন একটা শর্ত আমরা ধরবো যেখানে সেই শর্তটা কে নিরপেক্ষ হবে। তাহলে সেটা কি হবে? বীজদের গুণফল। বীজদের গুণফল কি হবে? আলফা ইন্টু 2। বীজদের গুণফল কত হবে? সি বাই এ, অর্থাৎ 4/2। এই যে সি বাই এ, এখান থেকে আলফা ইকুয়ালস টু কত হবে? 4/4। আলফা ইকুয়ালস টু 1। তাহলে অপর বীজটা কত? 1। চলো নেক্সট। সুপ্রভাত, শুরু করছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আজকের আলোচ্য বিষয় সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। আজকের এই ভিডিওতে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি করে সমাধান করতে হয় সেগুলো আজকে শিখব। শুরু করছি প্রথম অঙ্ক। 4x² - 3x + 9 এই বহুপদী সংখ্যামালাটি টি এর কোন মানের জন্য পূর্ণ বর্গাকারে প্রকাশ করা যাবে। তার মানে এইটার দুটো সমান ফ্যাক্টর থাকবে তখনই যখন এই রাশিটার নিরূপক সমান কত হবে? 0। তাহলে আমরা নিরূপকটাকে 0 করছি। তাহলে অর্থাৎ নিরূপক মানে কি? আমরা কি জানি? যেহেতু নিরূপক হচ্ছে b² - 4ac, এটা হচ্ছে নিরূপক। তাহলে আমরা চেক করবো কি? অতএব b² - 4ac = 0। এখানে b কত? -t তার স্কোয়ার, -4 × 4 × 9 = 0। তবে তো দুটো সমান উৎপাদক থাকবে। তাহলে কি আছে? t² -4 4 16 9 144 = 0। t = 144, t = ±√144, t = ±12। তার মানে t এর মান যদি ±12 হয় তবে কিন্তু এই রাশিটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা যাবে। চলো নেক্সট। দ্বিতীয় প্রশ্ন বলেছে ax² + bx + c = 0, a not equals to 0 অবশ্যই, আর সাথে বলেছে a + b + c = 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখান থেকে আমরা কি করব? যেহেতু বীজদ্বয়ের প্রকৃতি জানতে চাইছে, আমাদের কি চেক করতে হবে? নিরূপক চেক করতে হবে। তাহলে আমরা নিরূপকটাকে দেখে নেব। নিরূপক কত? b² - 4ac। এবার এই কন্ডিশনটার সাথে কাজে লাগাবো। তাহলে এখান থেকে আমরা b এর মান বের করছি। তাহলে এখান থেকে b = কত? -a + c। তাহলে এখান থেকে -a + c তার হোল স্কয়ার -4ac। এটা যদি আমরা দেখি তাহলে কি দেখবো? তাহলে এটা a + c তার হোল স্কয়ার হয়ে যাবে -4ac। তাহলে দেখো a + b তার হোল স্কয়ার -4ab কিসের সূত্র? a - c তার হোল স্কয়ারের সূত্র। ঠিক আছে, এটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0। কেন? a আর c যাই হোক না কেন, হয় এটা যদি মাইনাস হয় তাহলে তার স্কয়ার কি হবে? পজিটিভ হবে, মানে গ্রেটার দেন 0 হবে। a আর c যদি সমান হয়ে যায় তাহলে ইকুয়ালস টু কত হবে? 0। তাহলে এটার ভ্যালু কত হলো? গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে বীজগুলো কেমন হবে? মূলদ। ঠিক আছে, চলো নেক্সট। তারপরের প্রশ্ন বলেছে 2x + 1/x = 2 হলে x/2x² + x + 1 এর মান কত? এখান থেকে আমরা এটাকে সিম্পলিফাই করব। দেখো লসাগু হলো x, তাহলে কত হবে? এটা 2x² হয়ে যাবে +1 = কত? 2। 2x² + 1 = কত? 2x। ঠিক আছে, আমরা এবার এখানে মান বসাচ্ছি। তাহলে কত হবে? সমান চিহ্ন x বাই, সাজাচ্ছি এটাকে 2x² + 1 + x। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি? 2x² + 1 = কত? 2x। তাহলে x বাই 2x + x = x বাই 3x। x x কাটলো 1/3। তাহলে অ্যান্সার কত হলো? 1/3। চলো নেক্সট। তারপরের প্রশ্ন বলেছে a < 0 b < 0, তাহলে a - 3ab a² - 3ab + b² এই রাশিটার মান গ্রেটার দেন 0 হবে নাকি লেস দেন 0 হবে নাকি ইকুয়াল টু 0 হবে? ঠিক আছে, তাহলে চলো তাহলে লিখছি এখান থেকে। লিখছি আমরা a² - 3ab + b² ইকুয়ালস টু কি লেখা যাবে? a² - 2ab + b² - ab
মাইনাস টু এবি মাইনাস এবি মিলেই তো থ্রি এবি হবে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস এবি। এবার দেখো এখানে কি চেয়েছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার অলওয়েজ পজিটিভ মাইনাস। এবার দেখো এ লেস দেন জিরো, বি গ্রেটার দেন জিরো, তার মানে কি এ বি এর গুণফলটা কি হবে, লেস দেন জিরো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস, এটা কি হবে লেস দেন জিরো, মানে মাইনাস হয়ে যাবে এটা, তাহলে কি হবে মাইনাস মাইনাস, এটা এ যেহেতু লেস দেন জিরো বি গ্রেটার দেন জিরো, তাহলে দুটো গুণফল কি হবে লেস দেন জিরো, তার সামনে একটা মাইনাস আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে প্লাস এবি। ঠিক আছে, তাহলে এটা অলওয়েজ গ্রেটার দেন জিরো, বুঝে গেল, তাহলে এটার ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন জিরো, তাহলে এই অপশনটা সঠিক হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, বসাচ্ছি আমাদের কি বের করতে বলেছে, এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে শুরু করবো কি, এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দেবো, তাহলে ওয়ান দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে, সিদ্ধ হবে, তাহলে কি হবে ওয়ান এর স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়ান প্লাস থ্রি ইকুয়াস টু জিরো, এখান থেকে কি পাবো ওয়ান প্লাস এ প্লাস থ্রি ইকুয়াস টু জিরো, এ প্লাস ফোর ইকুয়াস টু জিরো, এ ইকুয়ালস টু মাইনাস ফোর, কে এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস সিক্স ইকুয়াস টু জিরো দ্বিঘাত সমীকরণের কে এর ভ্যালু কত হওয়ার জন্য এর একটা বীজ ওয়ান হবে। তাহলে যদি আমাদের এইরকম কে এর ভ্যালু বের করতে বলে, তাহলে কিন্তু আমরা প্রথম পদ্ধতি ইউজ করব। প্রথম পদ্ধতি বলতে আমরা এই ওয়ান দ্বারা সমীকরণটাকে সিদ্ধ করে দেব, তাই লিখবো অতএব কে স্কোয়ার ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস কে ইন্টু ওয়ান মাইনাস সিক্স ইকুয়াস টু জিরো, এখান থেকে কি পাচ্ছি কে স্কোয়ার প্লাস কে মাইনাস সিক্স ইকুয়াস টু জিরো, একটা কি পাচ্ছি আবার একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি কার কে এর, এখান থেকে আমরা কেটাকে সমাধান করবো কি করে, তাহলে কে স্কোয়ার এখানে মাইনাস সিক্স আছে, তাহলে মাইনাস সিক্স এখানে প্লাস ওয়ান, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, ছয় একে ছয়, তাহলে ছয়কে ভেঙে বিয়োগ করে কত নিয়ে আসতে হবে এক, তাহলে কি করব কে স্কোয়ার প্লাস তিন দুয়ে ছয়, তাহলে তাহলে থ্রি কে মাইনাস টু কে মাইনাস সিক্স ইকুয়াস টু জিরো, তাহলে কি পাবো কে মাইনাস টু হচ্ছে কে প্লাস থ্রি ইকুয়াস টু জিরো, তাহলে অতএব কে মাইনাস টু ইকুয়াস টু জিরো, কে ইকুয়াস টু টু, অথবা অথবা কি পাবো কে প্লাস থ্রি ইকুয়াস টু জিরো, কে ইকুয়ালস টু মাইনাস থ্রি, তাহলে কে এর ভ্যালু যদি দুই অথবা মাইনাস থ্রি হয়, তাহলে কিন্তু এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ ওয়ান হবে। চলো নেক্সট, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ফাইভ বাই ফোর, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স এর মান কি কি এটা বের করতে বলেছে, চলো আমরা সাজাচ্ছি এটাকে, এক্স প্লাস ওয়ান বাই এক্স বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ফাইভ বাই ফোর, তাই লিখতে পারবো কি দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স যোগ ভাগ প্রক্রিয়া করছি প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ফাইভ প্লাস ফোর বাই ফাইভ মাইনাস ফোর, তাহলে কত হয়ে যাবে এটা দেখো খেয়াল করে, এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে দেখো প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স কেটে যাবে, তাহলে কত হবে উপরে টু এক্স, ঠিক একই রকম ভাবে এখানে যদি মাইনাস নিই, তাহলে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি বলে থাকবে টু বাই এক্স ইকুয়ালস টু নাইন বাই ওয়ান, এইটাকে যদি একটু লিখি তাহলে দুই আর দুই কেটে যাবে, তাহলে এখানে থাকবে কি ওয়ান, এক্স বাই ওয়ান বাই এক্স মানে কত এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, তাহলে হলো নাইন, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ নাইন, আর এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস থ্রি, তাহলে এক্স এর ভ্যালু যদি প্লাস মাইনাস থ্রি হয় তবে কিন্তু এই কন্ডিশন হোল্ড করবে। চলো নেক্সট, তারপরের প্রশ্ন বলেছে দুটি সংখ্যার বর্গের যোগফল 29 এবং গুণফল হচ্ছে -10, তাহলে সংখ্যা দুটি কি কি, দেখো আমরা দুটো সংখ্যা ধরে নিলাম কত এক্স এবং ওয়াই, তাহলে আমরা কি করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে 29,
আর কি বলে দিয়েছে এক্স ওয়াই ইকুয়ালস টু -10, এটা শর্ত বলে দিয়েছে। আমরা এখান থেকে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বের করছি, তাহলে আমাদের কি করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 29 প্লাস 2xy, এটা তো করা যাবে এখান থেকে। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার হয়ে গেল ইকুয়ালস টু 29 প্লাস প্লাস মাইনাসে মাইনাস মানে -20, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ 29 থেকে 20 বিয়োগ করলে 9, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হবে, +-3। তাহলে যোগফল হচ্ছে +-3, গুণফল হচ্ছে -10। তাহলে অর্থাৎ দুটো বীজের যোগফল +-3, গুণফল -10, তাহলে সমীকরণটা কিরকম লেখা যাবে, সমীকরণটা লিখছি আমরা এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল +-3x, ঠিক আছে, প্লাস বীজদ্বয়ের গুণফল -10 ইকুয়ালস টু 0। এই সমীকরণের বীজ দুটোই হচ্ছে এই আর এক্স আর ওয়াই, তাহলে এক্স এখানে দুটো বীজ বের করলেই হয়ে গেল। তাহলে সমীকরণটা কেমন হবে, এক্স স্কোয়ার +-3x -10 ইকুয়ালস টু 0। তাহলে কি করবো, একবার প্লাস ধরে একবার মান বের করবো, মাইনাস ধরে একবার মান বের করবো, ঠিক আছে। তাহলে একবার প্লাস ধরে মান বের করছি, অতএব এক্স স্কোয়ার -3x -10 ইকুয়ালস টু যদি 0 হয়, এটার দুটো ফ্যাক্টর কি কি হবে, এক্স -5 x +2 ইকুয়ালস টু 0, এখান থেকে x ইকুয়ালস টু কত হবে 5, ঠিক আছে। আরটাই কি হবে, x ইকুয়ালস টু হবে -2, অথবা আরেকটা কি হবে, এক্স স্কোয়ার +3x -10 ইকুয়ালস টু 0, এটার হবে দুটো বীজ x +5 x -2 ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা পাবো x ইকুয়ালস টু -5 আর x ইকুয়ালস টু 2, ঠিক আছে। তাহলে দুটো সংখ্যার মান কি কি হবে, একটা হবে 5, একটা হতে পারে -2, আরেকটা হতে পারে -5, আরেকটা হতে পারে 2, ঠিক আছে। চলো নেক্সট। তারপরের প্রশ্ন বলেছে তিনটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 110 হলে সংখ্যা তিনটি কত। তাহলে কি করছি, ধরি সংখ্যা তিনটি হবে x-1 x x + 1। কি বলেছে, সংখ্যা তিনটি সংখ্যা কেমন, ক্রমিক সংখ্যা, তার মানে এটা যা হবে তারপরের সংখ্যা x, তারপরের সংখ্যা x + 1, এই তিনটি সংখ্যার বর্গের সমষ্টি কত বলে দিয়েছে 110। তাহলে এই সংখ্যা তিনটি নির্ণয় করতে বলেছে, তাহলে শর্তানুসারে কি আছে, x - 1 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত 110। এখান থেকে আমরা সমাধান করলে পাবো, দেখো a - b তার হোল স্কোয়ার a + b তার হোল স্কোয়ার তাদের যোগ, তাহলে a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, তাহলে এর সূত্র কি আছে 2 × a² + b², ঠিক আছে। এই জন্যই কিন্তু আমরা এই ফরম্যাটের সংখ্যাগুলোকে নিয়েছি। তাহলে কত হয়ে গেল, 2x² + 2 + x² ইকুয়ালস টু 110। তাহলে কত হলো 3x² ইকুয়ালস টু 110 বিয়োগ 2, তাহলে 3x² ইকুয়ালস টু 108, x² ইকুয়ালস টু 108/3, 3 3 এ 9, 3 6 18, আর কি হচ্ছে x ইকুয়ালস টু ±√36, x ইকুয়ালস টু ±6। কিন্তু যেহেতু বলেছে আমাদের তিনটা ধনাত্মক সংখ্যা, তার জন্য x এর ভ্যালু কিন্তু কখনোই আমরা নেগেটিভ নিতে পারবো না, x ইকুয়ালস টু 6, কেন, যেহেতু x > 0, ঠিক আছে। তাহলে সংখ্যা তিনটি হবে কি কি, দেখো x - 1, তাহলে 6 - 1 6, আর 6 + 1, তো সংখ্যা তিনটি কি হবে 5 6 7, ঠিক আছে। চলো নেক্সট।
ভালো করে দেখো এই তিনটের মধ্যে কোনটা বড়। অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা এক্স প্লাস থ্রিটা বড়, তার মানে এক্স প্লাস থ্রিটা কি অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারবো, অতিভুজ স্কোয়ার। অতএব আমরা জানি কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা তো জানি, এখানে আমরা মানগুলো বসাচ্ছি। তাহলে যেটা সব থেকে বড় সেটাই হচ্ছে কি অতিভুজ। তাহলে এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এই দুটোর মধ্যে যে কোনো একটা, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্স প্লাস টু তার হোল স্কোয়ার। এটাকে সমাধান করলে পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস টু এ বি মানে সিক্স এক্স প্লাস বি স্কোয়ার মানে নয়, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো একটা এক্স স্কোয়ার কেটে দিলাম, ঠিক আছে। এবার এদিকে বাকিগুলো নিয়ে আসছি, তাহলে কি হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর এক্স প্লাস নাইন মাইনাস ওয়ান মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো। ভালো করে খেয়াল করে দেখো এক্স স্কোয়ারটা দিয়ে দিলাম মাইনাস হলো, প্লাস সিক্স এক্স থেকে গেল, মাইনাস ফোর এক্স মাইনাস টু এক্স হয়ে গেল, ওয়ানটা মাইনাস হলো ফোরটা মাইনাস হলো। খেয়াল করে দেখো তাহলে এবার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স আর মাইনাস টু এক্স মাইনাস ফোর এক্স কেটে গেল। তাহলে পড়ে থাকলো কত দেখো, নয় থেকে এক বিয়োগ করলে কত থাকে পাঁচ, পাঁচ থেকে চার বিয়োগ করলে কত থাকে এক, তাহলে প্লাস এক ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, যদি মাইনাস কমন নিই তাহলে কি লেখা যাবে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ ওয়ান। ঠিক আছে, তাহলে ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান, একের বর্গমূল তো একই হয়। ঠিক আছে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু কি জিরো হতে পারে, পারে না কখনোই। কিন্তু তার মানে এক্স ইকুয়ালস টু হবে ওয়ান সিন্স এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কত ওয়ান, তাহলে তিনটে বাহু কি কি হবে, তাহলে তিনটি বাহু হবে কত এক্স প্লাস ওয়ান।